বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ মঞ্চে হঠাৎ দেখা গেল শতরূপ সিপিএমের এবং বিজেপির শুভেন্দুকে। তারা কি বললেন দেখুন। কালকে এখানে আমি দেখলাম এক ভদ্রলোক তিনি একটা ল্যাম্পপোস্ট। আপনারা জানেন আমি নিজে মন্ত্রী ছিলাম 4 বছর, আমি দেখেছি ভিতরে। আমাদের কাছে একটা প্রশ্ন এসে দেখা দিচ্ছে যে এই সমস্ত চাকরিহারা যারা শিক্ষক, যাদের চাকরি চলে গেছে, তাদের জন্য আমরা সকলেই সমব্যথী এবং সরকারও অত্যন্ত সমব্যথী। কিন্তু দেখা যাচ্ছে তাদের এই আন্দোলনকে সামনে রেখে বিজেপি, সিপিএম বা কংগ্রেস এরা কিন্তু চেষ্টা করছে কোথাও গিয়ে একটা ইস্যু তৈরি করার। এই ইস্যুটা তৈরি করে তাদের মাথায় কাঁঠাল ভেঙে তারা কোথাও গিয়ে মমতাকে একটা পর্যুদস্ত করা বা সরকারকে একটা সমস্যায় ফেলার চেষ্টা করছে। আমাদের কাছে একটাই আবেদন, সবিনয় নিবেদন আপনারা শিক্ষক, আপনাদের চাকরি চলে গেছে, আপনাদের যেমন অত্যন্ত কষ্ট, কিন্তু আপনারা কেন এরকম দিশেহারা আন্দোলন করছেন? আপনারা কি জানেন না যে আপনাদের বলির পাঠা করে এইসব সিপিএম, বিজেপি, শুভেন্দু বা শতরূপের মতো নেতারা আপনাদেরকেই ব্যবহার করে তারা সিঁড়ি হিসাবে ব্যবহার করছেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য সমব্যথী বলে প্রথম তিনি মিটিং করলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সরকার অত্যন্ত সমব্যথী বলেই সুপ্রিম কোর্টে পিটিশন করে আপনাদের 31শে ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন আদায় করলেন। তারপরে কি বললেন যে আপনাদের মাইনে দেওয়া হবে এবং যারা গ্রুপ সি ডি তাদের জন্য ভাতা ব্যবস্থা করলেন। এত কিছু করার পরেও আপনারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন। আপনারা কি চান কি তাহলে? আপনারা কি নিজেরাই সরাসরি তাহলে প্রত্যক্ষ রাজনীতিতে আসতে চান? তাই জন্য কি আপনারা অ্যালাউ করছেন শতরূপ বা এরকম শুভেন্দুর মতো পলিটিশিয়ানদের? আপনারা কি জানেন না যে এই সমস্ত পলিটিশিয়ানরা আপনাদের এই মঞ্চকে প্ল্যাটফর্ম ব্যবহার করছেন? এইসব প্ল্যাটফর্ম করে সিঁড়ি ব্যবহার করে মমতাকে শুধু হারানোর প্ল্যান ছাড়া আর কিছুই নয়। এটা কখনো হতে পারে? আপনারা চাকরিহারা শিক্ষক, আপনারা দেখুন, ধৈর্য ধরুন, আপনারা পড়ান, আপনাদের জন্য তো সমস্ত রাস্তা খোলা আছে। আপনাদের তো কেউ স্কুলে যেতে না করেনি। তবে কেন আপনারা এরকম ধরনের একটা অসহিষ্ণু রাজনীতি করছেন? কেন বিকাশ ভবনের স্টাফকে বেরোতে দিচ্ছেন না? তাকে দোতলা থেকে ঝাঁপ দিতে হচ্ছে। কেন পুলিশের সঙ্গে আপনারা সহযোগিতা করছেন না? পুলিশ যখন মাইকিং করলো আপনাদের জন্য সরে আসতে বলছে, আপনারা করছেন না। আপনারা পরবর্তী সময় বলছেন আমাদের লাঠিচার্জ করলো। তো ওই জায়গাটা খালি তো করতেই হবে পুলিশকে। বিকাশ ভবনে তো শুধু আপনার কাজ না, আরও অনেক লোক আসবে। তাদের দরকারে, তাদের বিভিন্ন রকমের প্রবলেম আছে, তারা সরকারি অফিসে আসবে। আপনারা যদি জায়গাটা আটকে রাখেন সেটা খালি করার দায়িত্ব তো প্রশাসনেরই। তবে আপনারা কেন এটা করছেন? আপনারা শিক্ষিত মানুষ, তবে কেন শুভেন্দুর মতো বা শতরূপের মতো নেতাকে আপনারা অ্যালাউ করছেন? তারা তো আপনাদেরকে বলির পাঠা করে তারা তো রাজনীতির ফায়দা তোলার চেষ্টা করবেই। আপনারা সেই সুযোগটা কেন করে দিচ্ছেন? এইভাবে কেন একটা রাজনীতিকে, একটা সুন্দর আন্দোলনকে একটা পক্ষপাত দুষ্ট একটা আন্দোলনে পরিণত করছেন? এটা তো মানুষ দেখছে, মানুষ তো বুঝতে পারছে যে এটা যদি একটা অরাজনৈতিক আন্দোলন হতো মানা যেত। কিন্তু যে একে একে সমস্ত বিরোধী নেতারা আসছে, আপনারা হয়তো ইনভাইট করছেন অথবা তারা স্বেচ্ছায় আসছে, কিন্তু আপনারা না করছেন না। আপনারা না করছেন না কারণ আপনারাও ভাবছেন এখান থেকে যদি হয়তো কোনো সুবিধা বা কোনো ফায়দা বা কোনো বেনিফিট পাওয়া যেতে পারে। কিন্তু আপনারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন, বলতে বাধ্য হচ্ছি। আপনাদের প্রতি আবেগ আছে, সম্পূর্ণ সমবেদনা রেখেই বলছি, আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ আপনারা কিন্তু এইভাবে নিজেদেরকে রাজনৈতিক বলি হতে দেবেন না। আপনারা ভালো মতো বুঝতে পারছেন যে শুভেন্দুর মতো নেতারা 26 সাল আসছে, বিধানসভা ইলেকশন সামনে, এই ইস্যুটাকে পাকড়ে ধরে কোনো রকমে তারা একটা বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। কারণ তারা ভালো মতো জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো অসম্ভব, প্রায় অসম্ভব। এই কারণে তাদের সংগঠন নেই, তাদের কোনো কিছু নেই। শুধু আপনাদের মতো এরকম ধরনের কিছু বিক্ষোভকারীকে সামনে রেখে তাদের প্ল্যাটফর্মকে ব্যবহার করে তারা কিন্তু একটা রাজনৈতিক বেনিফিট তোলার চেষ্টা করছেন। কারণ তারা দলীয় রাজনীতি করছে, তারা চাইবে ক্ষমতায় আসতে। কিন্তু আপনারা কেন অ্যালাউ করছেন? আপনারা আপনাদের সুন্দর প্ল্যাটফর্মটাকে কেন একটা রাজনৈতিক একটা মঞ্চে পরিণত করছেন? আপনারা তো বলতে পারতেন না, যেমন অভিজিৎ গাঙ্গুলিকে আপনারা একবার গো ব্যাক করেছিলেন, এবার কেন বললেন না? কারণ হচ্ছে আপনারা চাইছেন কোথাও একটা পলিটিক্যালি মাইলেজ পেতে। এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। আপনাদের সরকারি, আপনারা স্কুলে চাকরি করছেন, আপনাদের চাকরিটা বজায় রাখার জন্য সরকার প্রাণপণ চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট আপনাদের 31শে আগস্ট পর্যন্ত যে এক্সটেনশনটা দিয়েছে সেটা সরকারের পিটিশনের ভিত্তিতেই দিয়েছে। এরপরেও রিভিউ পিটিশন হয়েছে। একটু সময় ধরুন, একটু ধৈর্য ধরুন। আপনারা তো জানেন যে সুপ্রিম কোর্টে একটু ডেট পেতে সমস্যা হয়। আপনারা সেটা করছেন না। আপনারা কি করছেন? একটা অনবরত একটা পলিটিক্যালি একটা নিজেদেরকে মোটিভেটেড করছেন, আপনাদেরকে প্ল্যাটফর্মকে একটা পলিটিক্যালি ব্যবহার করতে দিচ্ছেন। এর ফলে জনমানুষে একটা কিন্তু প্রশ্ন এসে যাচ্ছে যে আপনাদের এই আন্দোলন সত্যি আন্দোলন তো, সত্যি বিক্ষোভ অত্যন্ত নির্ভেজাল তো, নাকি কোনো রাজনৈতিক ছত্রছায়া আপনারা এই আন্দোলন করছেন? এই প্রশ্নের জবাব কিন্তু আপনাদেরই দিতে হবে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।